আসসালামু আলাইকুম। ইসিতে সবচেয়ে কঠিন মার্কস ডিস্ট্রিবিউশন হলো বাংলা দ্বিতীয় পত্র। এমনভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা যে এইখানে এ প্লাস পাওয়াটা খুবই দুরূহ। অল্পের জন্য এ প্লাস মিস যেতে পারে, লাইক তুমি 78 বা 75 পেতে পারো, বাট এ প্লাস পেলেও হয়তো তুমি 83 84 এরকম গন্ডির মার্ক পেতে পারো। সো এইখানে তোমার এ প্লাস সিকিউর করার জন্য তোমাকে খুবই টেকনিক্যাল হতে হবে। বাসা থেকে তুমি নিশ্চিত হয়ে যেতে পারবে না বা মনস্তাত্ত্বিকভাবে প্রিপারেশন নিয়ে যাবো যে আমি এইটাই উত্তর করব, এরকম প্রিপারেশন নিলে বা নিয়ে গেলে তুমি হয়তো বা ধরা খেতে পারো। তুমি যেখানে 85 পাইতা বা পাওয়ার সম্ভাবনা ছিল সেখানে হয়তো তুমি 72 74 পাবা, জাস্ট বিকজ অফ ইউর টেকনিক্যাল ইরর। কিভাবে একটু লক্ষ্য করো। ব্যাকরণ অংশ, নির্মিত অংশ, দুইটা পার্ট, 30 70 100। এখানে 6টা আইটেম, এখানে 6টা আইটেম। এই 6টা আইটেম থেকে প্রত্যেকটা 5 করে, 5 6 30। লক্ষ্য করো, তুমি খুব ভালো লাগলে যদি প্রত্যেকটা 1 করে কম যায় তাহলে 24 পাবা তুমি, 1 করে কমে গেলে। হোয়ারএজ নির্মিতিতে তোমার এইখানে 10 করে, 5টাতে 50, 8 করে দিলে তুমি পাবা 40। আর রচনাতে 20, রচনাতে 20 হয়তো বা 20-এ খুব ভালো লাগলে 15 পেতে পারো। বাট দেখো 24 40 64 আর 15 79 সবচেয়ে ভালো মার্ক দেওয়ার পরে। বাট সবচেয়ে ক্রিকেট বলে ব্যাটসম্যানের যেমন নো বলে 6 মারলে 6 হয়, আবার নো বলে যদি 6 নাও মারতে পারে কোনো একটা ইফেক্ট নাই, পরের বলে 6 মারতে পারে। ও যদি 6টা না মারতে পারছে তেমন কিন্তু ক্ষতিও হয় না, কিন্তু সে যদি একটা বলে আউট হয়ে যায় এটা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। তদ্রুপভাবে পারিভাষিক শব্দে যে 10, তুমি যে 10-এর ভিতরে যদি 6 বা 5 পাও তাহলে তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। আবার 8 বা 9 পাও খুব একটা ইম্প্যাক্ট না এ প্লাস পাওয়ার জন্য, হ্যাঁ ভালো, বাট এইখানে ভুল করা যাবে না। এটা খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট পারিভাষিক শব্দে। বিগত যতগুলা বছর তোমার সামনে আছে, বিশেষ করে 15 থেকে এই পর্যন্ত প্রত্যেকটা বোর্ড সুন্দর মতো সলভ করতে হবে, এতদিনে করছো। এইখান থেকে তোমার টার্গেট রাখতে হবে 9টা হওয়ানো। প্রতিবেদন লেখবা, দিনলিপিতে তোমার 10-এ 8 দিতে পারে বা 7 দিতে পারে, বাট প্রতিবেদনে তুমি 9 পেতে পারো। বৈদ্যুতিক চিঠি নো, আবেদনপত্র 9 পাওয়ার সম্ভাবনা আছে। সারাংশ লিখবা নো 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 নো। 100% নিশ্চিত থাকো 3 লাইন বা 4 লাইনের জন্য তোমাকে টিচার, তুমি যদি বই দেখেও লেখো, তোমার ধরো এই সারাংশটা আসছে বই থেকে, ওই বই থেকে হুবহু তুমি কপি করে দিয়ে আসছো, তাও তুমি 10-এ 8 পাবা কিনা সন্দিহান থাকবা তুমি। অবশ্য অযৌক্তিক কিছু না, 9 তোদের এটা খুবই রেয়ার। হোয়ারএজ ভাব সম্প্রসারণ যদি তুমি 3 পেজ 2.5 পেজ বা 3.5 পেজ লিখতে পারো, হ্যাঁ টাইম একটা টাইমের ব্যাপার স্যাপার আছে, বাট এখানে তুমি 8 9 পেতে পারো। সো বি স্মার্ট। সংলাপ নাকি ক্ষুদ গল্প, এখানে সংলাপ লিখতে পারো, হ্যাঁ এখানে 8.5 9 পাবা, ভালো মতো লিখতে পারবে। রচনা মিনিমাম 10 থেকে 12 পেজ লেখার চেষ্টা করতে হবে। বিভিন্ন কবিদের মনীষীদের পয়েন্ট দিতে হবে, দিলেই পেজটা বাড়বে, সুন্দর দেখা যাবে। হাতের লেখা কোনো কাটাচিয়া করা যাবে না। বানান ভুল লেখছো কাটবা, দরকার নাই, বানান থাক, আর কাটলে একটা দাগ দিবা জাস্ট। এইখান থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বদেশ প্রেম বা দেশপ্রেম এইটাই ধরে রাখো, 90% আসার সম্ভাবনা আছে। এছাড়া পোশাক শিল্প, পর্যটন শিল্প একটা চলে আসতে পারে, একটু ভালোভাবে প্রিপারেশন নিবা, ঠিক আছে। মুক্তিযুদ্ধ লিখতে গেলে 1952 1956 1969-এর গণঅভ্যুত্থান, 66 6 দফা, 1971-এর কাহিনী, 9 মাসের কাহিনী, বিস্তারিত বর্ণনা করার বহু পয়েন্ট আউট আছে। হ্যাঁ, পোশাক শিল্প বা পর্যটন শিল্প, এছাড়া ইন্টারনেট, মানব কল্যাণে বিজ্ঞান, এগুলোও দেখতে পারো। হ্যাঁ, বিগত বছরের কোশ্চেন, বাট বিগত এত রচনা দেখা সম্ভব নেই, এগুলো দেখা যায়। বাট রচনা 4-5টা মানে 4-5টা রেডি করে রাখবা, নজরে রাখবা। এই পয়েন্ট, এই পয়েন্টের বিপরীতে আমি এই জিনিস লিখবো, এই রচনা লিখবো। কেউ যদি চাও ধর্মীয় জিনিস প্রয়োজন বোধে দিতে চাইলে তুমি হাদিস উল্লেখ করে দিতে পারো, হয়তোবা তুমি বানায় ফেলছো, বা কবিতা বানায় তুমি লিখলা যে রবীন্দ্রনাথ দিবানা, জসিমউদ্দিন, সুফিয়া কামাল, হ্যাঁ এরকম নাম দিয়ে দিবা, ধীরেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, সুন্দর যদি তুমি বানাইতে পারো পরীক্ষার হলে, টিচার চেক করতে যাবে না সত্যেন্দ্রনাথ বসু লিখছে কিনা। বাট মিনিংফুল হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে। এইখানে তোমার 70-এ টার্গেট রাখতে হবে। 70-এ 5 8 40 না রাখতে হবে, এখানে 40 না 5 8 না, কোনটাতে 9 পেতে হবে আমাকে, 8-এর নিচে নামা যাবে না। তার মানে এখানে আমার 42 থেকে 43 পেতে হবে।
সবই বিগত বছরের কোশ্চেন, 2015, 16, 17 বা 17, 18, 2017, 18 এই মৌসুমের কোশ্চেন গুলো একটু সলভ করো, 17, 18, 19। হ্যাঁ, আর রচনাতে 15 বা 16, তার মানে এখানে আমার 43 আর 16, 59 বা 58 আমার এখানে ক্যারি করতে হবে। আর এখান থেকে আমার ক্যারি করতে হবে কত? দেখো, বাংলা উচ্চারণের নিয়ম, উচ্চারণের নিয়মের ক্ষেত্রে সব করতে যাবা না, বাট ওই যে লেখা, তুমি যদি পরীক্ষার হলে নিশ্চিত থাকো যে ভাষায় আমি প্র্যাকটিস করে গেছি, 5টার ভিতর 8টার ভিতরে আর 5টা কমন, তাহলে উচ্চারণের ওই উচ্চারণ লিখবা যে জিজ্ঞাসা, মৌচাক, এরকম বানান উচ্চারণের আছে না, উচ্চারণগুলো লিখবা। ইভেন 8টার ভিতর যদি 4টাও কমন করে 4টা লিখবা, তার মানে 4 তোমার সিকিউর। বাকি একটা হয়তো বা তুমি পেতে পারো আশপাশ তাকিয়া। যদি তোমার 3টা সিকিউর থাকে তাহলেও লিখবা 5টার ভিতর, বা কারণ অল্প সময় লিখতে পারবে। বাট যদি 2টা সিকিউর থাকে তাহলে বাবা দরকার নাই, তাহলে তুমি এ ধ্বনি, অ ধ্বনি, আ ধ্বনির যে নিয়মগুলো করবা, 5টা যদি লিখতেও পারো, 3টা যদি রাইট থাকে, বাকি 2টা যদি একটু 19-20 করো, তাও তুমি এখানে 4.5 পাবা। বাট যদি তুমি 3টা উচ্চারণের বানান নিয়ম নিশ্চিত থাকো, বাকি নিশ্চিত না থাকো, তাহলে তুমি ট্রাই করবা 3টা লেখলে 3 পাবা, আর 2টার ভিতরে একটা যদি রাইট করতে পারো তাহলে 4 পাশে, আর 2টা রাইট করতে পারলে তো 5। বাংলা বানানের নিয়ম লিখবা না বানান লিখবা? বানান লিখবা, নিশ্চিত থাকতে হবে অবশ্যই। আর যদি নিশ্চিত না থাকো, 3টার কম, তাহলে দরকার নেই। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, বিগত বছরের কোশ্চেন, শব্দ গঠন, সমাস নাকি প্রকৃতি পদ, এটা ডিপেন্ড করে তুমি কোনটায় ভালো। বাট আমি সমাজকে প্রেফার করবো না, প্রকৃতি পদ থেকে মার্ক ওঠার সম্ভাবনা বেশি। বাক্য তো খুবই সহজ, বাংলা ভাষার অপপ্রয়োগ খুবই সহজ, এগুলো একটু বিগত বছরের কোশ্চেন দেখতে হবে। 17, 16, 18, ম্যাক্সিমাম 17, 18 আর 19 যদি দেখতে পারো এনাফ। আশা করি একটু টেকনিক্যাল হলে তুমি এইখান থেকে 26, ওইখান থেকে 59, আলটিমেট তোমার আসতেছে কত? 85। সো কম বেশ হয়ে 82, 83, এর বেশি আসবে না ভাই, এর বেশি আসবে না। টিচার যদি ওইভাবে নিয়মিত মার্ক না দেয়। সো বি ট্যাকটিক্যাল, বি স্মার্ট, এটা কোনো সাজেশন না, জাস্ট একটা টেকনিক্যাল বুদ্ধি দেওয়া তোমাকে। পরীক্ষা আগেই বাসা থেকে নিশ্চিত হয়ে যায় না আমি এইটাই উত্তর করবো, তাহলে মারা খাওয়া। সবার জন্য বেস্ট অফ লাক। বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কম্বাইন করে কিন্তু তোমাকে একটা সাহিত্য পেতে হবে। সো ইরোর বা খুবই চিন্তাশীল বা চিন্তামগ্ন, আমার বাংলা ফার্স্ট পার্ট খারাপ হয়েছে বা বাংলা সেকেন্ড পার্টে তোমার ডিস্ট্রিবিউশন, এরকম চিন্তা করলে আরো খারাপ হবে। চিন্তা বাদ দিয়ে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো হবে।